আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। আপনার তাহির সাহেব ডক্টর ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করার হুঙ্কার দিলেন। যদি 1 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা যে বাজার আছে সারজিৎ সহ তারা যদি পদত্যাগ না করে তাহলে এদেরকে ন্যাংটা করে গণদোলাই দেওয়া হবে। আসলে এই ঘোষণাটা তিনি কেন দিলেন? আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে আজকে হচ্ছে আপনার বিশ্ব ইজতেমার দিন। এই ইজতেমাকে নিয়েই যত কল্পনা জল্পনা এবং এত সংঘর্ষ আমাদের বাংলাদেশে, এবং এটাকে নিয়েই আপনার তাহির সাহেবের হুঙ্কার। হঠাৎ কেন তাহির সাহেব এই ডক্টর ইউনূসের প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন? আপনার ডক্টর ইউনূসের প্রতি প্রথম ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে তাহির সাহেবের আপনার আমাদের নবীজিকে তিনি কটূক্তি করে কথা বলেন, এবং দ্বিতীয় কারণ হচ্ছে ইজতেমাকে আপনার জামায়াতে ইসলাম আমির সাহেবের হাতে তুলে দিলেন, এবং এই আমিরের মাধ্যমে বাংলাদেশে এই ইজতেমাকে নিয়ে ব্যাপক মনে করেন মৌলবীদের ভিতরে ঝগড়াঝাটি, মাথা ফাটাফাটি এবং নিজেদের ভিতরে বাইরাবাইরি। শুধু এটাই না, আপনার তাহির সাহেব তিনি বলেন যে এই যদি হয় বাংলাদেশের অবস্থা, মানে মুসলমানদের বাইরাবাইরি এক ইজতেমাকে নিয়ে কে হবে ইজতেমার মেন দায়িত্ব বা কে এটাকে পরিচালনা করবে, এই কমিটি নিয়ে যদি বাইরাবাইরি হয়, আর দেশে যদি জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে কিংবা ডক্টর ইউনূসের হাত ধরে কিংবা ডক্টর ইউনূস এদের কথায় নাচতেছে বা এরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশটা যে কোথায় যাবে তা সেটা এখনই বোঝা যাচ্ছে। এটার জন্যই আসলে আপনার তাহির সাহেব ইউনূসকে হুঙ্কার দেন যে এই বিশ্ব ইজতেমা এটা কোনো বাপদাদার কারো প্রপার্টি নয়, এখানে সবার সমান অধিকার। এখানে কে কোথায় যাবে, কে কোন জায়গায় বসবে, এটা ডিসাইড করার আপনার জামায়াতে ইসলাম বা কে, এটা শান্তিপূর্ণভাবে প্রতিটি মুসলমান একসাথে বসে তারপরে হচ্ছে এটা আপনার ডিসিশন করবে। আমার ব্যক্তিগত মতামত ভাই হচ্ছে যে তাহির সাহেব যদি এই কথা বলে থাকে তিনি একদম উপযুক্ত কথা বলছে, কারণ এই ইজতেমাকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে ব্যাপক মনে করেন আপনার ভাঙচুর তুলপাড় মনে করেন চলতেছে মৌলবীদের ভিতরে। তো আমার কথা হচ্ছে আপনার এই তাহির সাহেব তিনি যে আসলে পলিটিক্স এত ভালো বোঝে আমার জানা ছিল না। তিনি আরেকটা পয়েন্ট ধরলেন, সেটি হচ্ছে এই এক ইজতেমাকে নিয়ে কে পরিচালনা করবে, এইটাকে নিয়ে যদি আপনার বাসের বাইরাবাইরি মাথা ফাটাফাটি হয়, খুনাখুনি হয়, তাহলে তারা যদি সরকারের চেয়ারে বসে তাহলে তো বাংলাদেশ তালেবান হয়ে যাবে, তখন তো বাংলাদেশের মানুষ বাঁচতেই পারবে না। আমি আসলে তার কথায় একদম সহমত, কারণ ডক্টর ইউনূস কিংবা এই উপদেষ্টারা তাদের কথাই নাচতেছে, এবং এটার জন্যই আপনার তাহির সাহেব এই হুঙ্কার দেন যে আপনি জামায়াত ইসলামের কথায় মানে হা বললে হা, না বললে না। এই জামায়াত কিনা আওয়ামী লীগ আর বিএনপির পিছনে পইরা ছিল, আর এই সুদখোর ইউনূস মানে আপনার তাহির সাহেবের কথা, তিনি তো সুদ খান, এবং তিনি আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে পর্যন্ত কথা বলছে। এটার বিপরীতে জামায়াতে ইসলাম কোনো কথা বলে নাই। বাংলাদেশে একমাত্র হুজুর এই তাহির সাহেব, তিনিই একমাত্র এটার তীব্র নিন্দা এবং কঠিন হুঙ্কার এবং প্রতিবাদ জানান, একমাত্র এই তাহির সাহেব। আমি সেলুট জানাই তাহির সাহেবকে, সত্যিই বলতেছি আমি সেলুট জানাই, কারণ এরা বর্তমান ক্ষমতা নেওয়ার জন্য তারা মনে করেন ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পাঁচাটা গোলাম হয়ে গেছে এই জামায়াত ইসলাম, জামাত শিবির। এটার আর আসলে বাংলাদেশের মানুষের বোঝার বাকি নাই। এখন আসুন তাহির সাহেব তিনি আরও একটি কথা বলেন যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা যদি জামায়াত ইসলামের, জামাত শিবির কথায় দেশ পরিচালনা করতে চায়, তাহলে আপনারা ভুলে যাবেন না বাংলাদেশটাকে আমরা তালেবান হতে দিব না, কারণ এদের হাতেই বাংলাদেশ কখনোই নিরাপদ নয়, এবং আমরা সেটাকে প্রতিরোধ করব। আমি সেলুট জানাই আপনাকে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।